পূর্বাচলের যে মিষ্টিটাকে ভাইরাল মিষ্টি বলা হয় সেটা হচ্ছে এই বালিশ মিষ্টি। দেখেন ভাই, সাইজ দেখেন, এক একটা মানে এত বড় সাইজ। আমি যদি হাত দিয়ে দেখাই, দেখেন একটা খাইতে পারলে আরেকটা ফ্রি। মানে একজন যদি একটা খেতে পারে তাহলে মামা বলছে আর আরেকটা ফ্রি। মুক্তাগাছা মিষ্টান্ন ভান্ডার থেকে একটু আগে ট্রাই করেছি ল্যাংচা, অসাধারণ ছিল ভাই। মানে গতানুগতিক মিষ্টির বাইরে একটু ডিফারেন্ট মিষ্টি। এটা হচ্ছে ল্যাংচা, আমি ল্যাংচা কখনোই খাইনি, তো আজকে ল্যাংচাটা ট্রাই করব। সবের মধ্যে সাফরিরা আসা শুরু করছে, দেখেন কি স্পিডে তারা বাইকিং করতেছে, দেখেন একবার। এই পর্যায়ে সময় হয়েছে ভিডিও ইন্ট্রো দেওয়ার। সো হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ ইওর বয় এমডি আরিফ, আর আমি এখন আছি পূর্বাচল এক্সপ্রেসওয়েতে। আমি যাচ্ছি আজ পূর্বাচল, আর এখন আমি আমার গ্যারেজ থেকে বের হচ্ছি। পূর্বাচল এক্সপ্রেসওয়েতে উঠলে যে একটা ভালো লাগা কাজ করে ভাই, সেটা আসলে কোনো ওয়ার্ড এক্সপ্লোর করা যায় না। দেখেন মানে রাস্তার সৌন্দর্য, সত্যি কথা বলতে সমসাময়িক সময়ে মানে বর্তমান সময়ে যদি আমরা বলি, তো পূর্বাচল এক্সপ্রেসওয়েকে বাইকারদের হ্যাভেন বলা হয়। আর আমরা আছি এখন বাইকারদের হ্যাভেন রোডে, মানে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে। ভাই একটা কথা আপনাদের সবার জন্যই আমি বলবো, যে যখনই এক্সপ্রেসওয়ে দিয়ে বাইকিং করবেন বা গাড়ি ড্রাইভ করবেন, অবশ্যই সাবধানে করবেন। কারণ এই রাস্তাগুলো এখন মানে সাপ্লি বাইকারদের অভয়ারণ্য হয়ে গিয়েছে। এত পরিমাণ সাপ্লি বাইকার এবং মানে রাফ ড্রাইভিং তারা করে, তো তাদের হাত থেকে বেঁচে থাকার জন্য অবশ্যই আপনাদের সাবধানে বাইক রাইড করতে হবে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ের হৃৎপিণ্ড। মানে পূর্বাচল এক্সপ্রেসওয়ের যদি রিয়েল বিউটি আপনারা এনজয় করতে চান, উপভোগ করতে চান, তবে অবশ্যই আপনাদের এই জায়গাটায় আসতে হবে, দাঁড়াইতে হবে। একটু দেখাই আপনাদের, দেখেন ভাই, একবার দেখেন না এই যে পূর্বাচল এক্সপ্রেসওয়ের যে বিউটি, সে বিউটিটা আসলে এখান থেকে পুরোটাই পাওয়া যায়। দেখেন গাড়ি শা করে যাচ্ছে, আর এই সাইডে লেখা আছে 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। এটা মূলত বাংলাদেশ আর্মির যে কনস্ট্রাকশন ব্রিগেড, এটা নিয়ে কাজ করছে তারা, হচ্ছে 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন। তো তাদের এখানে একটা লোগো দেওয়া আছে, আর এটা বলাও হয়েছে এখানে এই সাইনের মাধ্যমে। আর এখানে এসে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের জন্য বেস্ট একটা প্রোফাইল ক্লিক করে নিতে পারেন। আর এখানে অনেকগুলো প্রফেশনাল ক্যামেরাম্যান আছে, যারা আপনাদেরকে পের মাধ্যমে পে করলেই আপনাদের প্রোফাইলের জন্য বেস্ট একটা পিক তুলে দিবে। দেখেন কি জায়গা। তো আরেকটা কথা বলে রাখি, যে পূর্বাচলের ভিউটা আসলে দুইভাবে পাওয়া যায়। একটা হচ্ছে দিনের বেলা ভিউটা মূলত এইটা, আর এটার আর একটা যে নান্দনিক রূপ আছে সেটা পাওয়া যায় মূলত রাতের বেলা। আমি এখন আছি পূর্বাচল ওপেন স্টুডিওতে। এটাকে ওপেন স্টুডিও বলছি এই কারণে যে যারা পূর্বাচল এক্সপ্রেসওয়েতে আসে, মানে নীলা মার্কেটে আসে বা আদার সেক্টরগুলোকে এক্সপ্লোর করে, এনজয় করে, বাইকিং যারা করে, আবার যারা গাড়ি নিয়ে আসে, একটু এই সাইডে আপনারা দেখায়, এই যে দেখেন বাইকিংয়ের পাশাপাশি অনেকে তাদের প্রাইভেট গাড়িও নিয়ে আসে। তো মূলত যারাই আসলে পূর্বাচলে আসে, তারা কিছুটা সময়ের জন্য এই জায়গাটিতে দাঁড়ায়। কারণ হচ্ছে যে এই জায়গাটিতে দাঁড়াইলে আপনি পূর্বাচল এক্সপ্রেসওয়ের বিউটির পাশাপাশি আপনারা আপনাদের বেস্ট একটা প্রোফাইল ক্লিক করার সুযোগ পাবেন। আসেন আপনাদের একটু বিউটিটা দেখেন। তাহলে একবার দেখেন যে পূর্বাচলের রিয়েল বিউটিটা কি ভাই, একেবারে কি সুন্দর। বাংলাদেশের বেস্ট হাইওয়ে রোড। আর দেখেন ওই যে বাইক নিয়ে ছবি তুলছে, অনেকে গাড়ি নিয়ে ছবি তুলছে, আবার এখানে মেয়াপুরা যারা আসবেন তারা মাথায় ফুল দিয়েও ছবি তুলতে পারবেন। মানে আপনারা আপনাদের প্রোফাইলের যে লেভেলের ছবি চান, এখান থেকে আসলে ক্লিক করা সম্ভব। আমরা এখন এক্সপ্রেসওয়ে দিয়ে নীলা মার্কেটের ভিতরে যাচ্ছি। এটা হচ্ছে মূলত নীলা মার্কেটের রোড। আমরা এখন আছি নীলা মার্কেটে, আর নীলা মার্কেটের যে লোকাল ভাইরাল দোকানগুলো আছে, মূলত এই সব দোকানই হচ্ছে সেই ভাইরাল দোকানগুলো, যেখানে আপনারা হাঁসের মাংসের সাথে রুমালি রুটি সহ নানাবিধ খাবার পেয়ে যাবেন। একটা কথা আপনাদের একটু জানাই, পূর্বাচল সিনিয়রদের জন্য একটা হ্যাভেন প্লেস হলেও এখানে জুনিয়র বা লিটল অ্যাঞ্জেলদের জন্য যে ব্যবস্থা নাই, সেটা কিন্তু মোটেও না। এখানে সিনিয়ররা যেমন তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের সাথে খুব বেটার একটা টাইম এক্সপ্লোর করতে পারে, আবার যারা তাদেরও সিনিয়র, তারা একটা ফ্যামিলিদেরকে নিয়েও একটা ভালো সময় পার করার পাশাপাশি যারা জুনিয়র আছেন, মানে যারা বাচ্চা কাচ্চা আছেন, তাদের জন্যও পূর্বাচলে অনেকগুলো ব্যবস্থা আছে। আপনাদের একটু দেখাই, দেখেন আমি যে প্লেসটাতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মূলত কিডস জোন এরিয়া।
বাবুদের বিনোদন ব্যবস্থার জন্য ভরপুর মূলত হচ্ছে এই এরিয়াটা। আপনি দেখেন এখানে নাগরদোলা থেকে শুরু করে আপনার ডিজিটাল নৌকা, ছোট্ট নাগরদোলা, আবার হচ্ছে স্কেটিং, জাম্পিং রো, তারপরে হচ্ছে ওই যে দোল মানে গোল গোল করে ঘুরায়, তারপরে হচ্ছে এই যে হাঁস ঘোড়ায়ও ঘুরতে পারবেন, অনেকগুলা রাইড অ্যাক্টিভিটিস আছে। পূর্বাচলে মূলত দুইটা কিডস প্লে জোন আছে। আমি একটা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি, আমি এখন সেকেন্ডটাতে আসছি। এইটা মনে হচ্ছে আমার কাছে ওইটা হচ্ছে একটু বেশি বড়। এটাতে কি কি রাইড আছে সে রাইডগুলো একটু আপনাদের দেখাই। এই যে এখানে হচ্ছে জাম্পিং, এখানে জাম্পিং করতে পারে বাবুরা। তারপরে এটা হচ্ছে স্লিপিং, মানে বাচ্চারা উপরে যে স্লিপ করে নিচে নামে। আর এখানেও আছে একটা ডাইনোসর ট্রেন, যেটা রাউন্ড রাউন্ড ঘুরে। আর ওই যে অলরেডি একটা মানে এটাকে যে কি বলে এটা আমি আসলে জানি না, এটাকে গোল গোল ঘুরে এই যে ঘুরতেছে, অলরেডি দুইটা বাবু বসে আছে। তারপরে এই ট্রেনটাকে চালু করে দিচ্ছে, যদিও এখন কোনো বাবু নাই, কিন্তু এটা তারা আসলে চেক করতেছে, মানে চেকিং রাইড চলতেছে। আমরা একটু বেশি আগে চলে আসছি পূর্বাচলে। তো আমি তো বরাবরই পূর্বাচলে আসি, যখনই সময় পাই তখনই পূর্বাচলে আসি। তো এবার পূর্বাচলে বেশ কিছুদিন পরে আসছি, এসে একটা জিনিস আমার অভিজ্ঞতা হলো যে পূর্বাচল আগের চেয়ে বেশি এখন ডিসিপ্লিনে আসছে, অনেক সুন্দর করে সাজছে। ওই যে ওই সাইডে একটু আপনাদের দেখাই, এই সাইডে একটা নাগরদোলা অলরেডি, যদিও এখনো আকাশে অনেক রোদ, তারপরেও অনেকগুলা বাবু চলে আসছে, বাচ্চারা চলে আসছে। এটা একটা নাগরদোলা ঘুরে। এখানে একটা ডিজিটাল নৌকো আছে, বেশ কয়েকটা ফ্যামিলি আসছে, বাচ্চারা আসতেছে। আসলে বাচ্চাদের জন্য সবচেয়ে লোভনীয় যে প্লেসগুলো মূলত এই কিডস জোন এরিয়াগুলো। তো চলেন আমরা পূর্বাচলের অন্য সাইডটাও একটু আপনাদের দেখাই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে পূর্বাচলে সবসময় একটা মেলাময় পরিবেশ বিরাজ করে। দেখেন অনেকগুলো দোকান আছে, মূলত এই দোকানগুলো মেলাতেই পাওয়া যায়, কিন্তু না, এগুলো পূর্বাচলেও পাওয়া যায়। এটা মূলত হচ্ছে একটা খেলনার দোকান, বাবুদের খেলনার জন্য যাবতীয় কিছু এখানে পেয়ে যাবেন। এই আপনাদের একটু জিনিস দেখাই, দেখেন মুখোশ আছে, তারপরে হচ্ছে বল আছে, গাড়ি আছে, তারপরে দূরবীন আছে, আরো অনেক কিছু আছে। মানে ছোট্ট ছোট্ট খেলনার যাবতীয় সবকিছু, মানে সব একটা সম্ভার বলা যায়। এখানে অনেকগুলো এই টাইপের দোকান পেয়ে যাবেন আপনারা। তো আপনাদের বাবুরা যদি কোনো কিছু আপনাদের কাছে দাবি করে, এই যে গাড়ি আছে, তো আপনারা তাদের এই দাবিগুলো এইসব দোকান থেকে পূরণ করতে পারবেন। দেখেন কতগুলো দোকান, মানে এখানে যে শুধু একটা দোকান এরকম ব্যাপারটা এরকম না। আমরা একটু সাইডে চলে আসছি, মানে কিডস প্লে জোনের সাইডে চলে আসছি। এখানে এতগুলো দোকান, আবার ফ্রন্টে যদি যাই আমরা, ফ্রন্টেও এতগুলো দোকান পাবো। দেখেন অলরেডি বাচ্চা কাচ্চা এই দোকানগুলো দেখে অনেক বেশি আকৃষ্ট হয় এবং প্যারেন্টসদের একটু জ্বালাতনও করে, কিন্তু আসলে কি করবেন বলেন, ছোট মানুষ একটু জ্বালাতন করবে, এটাই স্বাভাবিক। তো তাদের মানে চাহিদাগুলো খুব বেশি থাকে না, এই লেভেলে চাহিদা থাকে। তো এইগুলো পূরণ করার জন্য এই দোকানগুলো যথেষ্ট। পূর্বাচলে কিডস জোন এরিয়া, তারপরে হচ্ছে মেলার সাইড থেকে আপনাদের এখন অন্য একটা সাইডে নিয়ে যাই, আসেন। পূর্বাচলে আসছি আর মিষ্টি খাবো না, সেটা তো কোনোভাবেই হয় না। এখন আমাদের সময় হচ্ছে মিষ্টি খাওয়া। আসেন আমরা কি মিষ্টি খাই সেটা দেখাই, আর আপনাদের পূর্বাচলের ভাইরাল মিষ্টির দোকানটার সাথে পরিচয় করিয়ে দিই। মামা কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। দোকানের নাম? দোকান নাম ময়মনসিংহ মুক্তাগাছা মিষ্টান্ন ভান্ডার। এইটা হচ্ছে মূলত পূর্বাচলের সবচেয়ে জনপ্রিয় যে মিষ্টান্ন ভান্ডার, মানে মিষ্টির দোকান, সেটাই মূলত হচ্ছে এই ময়মনসিংহ মিষ্টান্ন ভান্ডার। তো আমরা পূর্বাচলে আসছি, তো ময়মনসিংহের মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি খাবো না সেটা তো কোনোভাবেও হয় না। তো এনাদের মিষ্টির কালেকশনটা আপনাদের একটু দেখাই ভাই, হিউজ কালেকশন, এবং প্রত্যেকটা মিষ্টি কিন্তু টাটকা। ওই পর্যন্ত এতগুলা নেওয়া সম্ভব না। হ্যাঁ, এখানে গরম গরম মিষ্টি খেতে চাইলে মিষ্টি পাবেন। কোনটা কি ভাই একটু বলো তো, এটা কি? একটা স্পঞ্জ, এটা স্পঞ্জ, এটা ক্ষীরমালাই হবে, ওটা দিয়ে ক্ষীরমালাই হবে। আচ্ছা আচ্ছা, এটা মূলত স্পঞ্জ, কিন্তু এটা দিয়ে ক্ষীরমালাই হয়। এটা কি? এটা স্পঞ্জ, এটা দিয়ে মালাই চপ হবে, আর একটা যে হুদা স্পঞ্জ ওই পাশে। আচ্ছা আচ্ছা, মানে এটা দিয়ে মালাই চপ হবে। হ্যাঁ, মালাই চপ হবে। আচ্ছা, এটা এটা রসমালাই, এটা রসমালাই, একটা লোভনীয় কালার হয়ে আছে। একবারে তারপরে এটা ঘিয়ের মতো কালার হয়ে গেছে। এটা কি? এটা মালাই চপ, এটা মালাই চপ। আর এটা তো হচ্ছে রাজভোগ। রাজভোগ। এটা এটা কালো জাম, কালো জাম। এটা রসগোল্লা। এটা রসগোল্লা। পূর্বাচলের যে মিষ্টিটাকে ভাইরাল মিষ্টি বলা হয় সেটা হচ্ছে এই বালিশ মিষ্টি। দেখেন ভাই, সাইজ দেখেন, এক একটা মানে এত বড় সাইজ। আমি যদি হাত দিয়ে দেখাই, দেখেন একটা খাইতে পারলে আরেকটা ফ্রি। মানে একজন যদি একটা খেতে পারে তাহলে মামা বলছে আরেকটা ফ্রি, আরেকটা ফ্রি। মানে এটা চ্যালেঞ্জ, কেউ যদি একটা মিষ্টি পুরো খেতে পারে তাহলে তাকে আরেকটা মিষ্টি ফ্রি দেওয়া হবে। এটা হচ্ছে
বাসায় নেওয়ার জন্য ফ্রি দেওয়া হবে, আর সেটা একমাত্র পাবেন ময়মনসিংহ মিষ্টান্ন ভান্ডার থেকে। এইটা কি মামা? এটা ল্যাংচা, এটাকে কলকাতার বিখ্যাত ল্যাংচা। ল্যাংচা। ল্যাংচা, এটা কলকাতার বিখ্যাত মিষ্টি। হ্যাঁ কলকাতার বিখ্যাত ল্যাংচা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ল্যাংচা। আমি ল্যাংচা কখনোই খাইনি, তো আজকে ল্যাংচাটা ট্রাই করব। ময়মনসিংহ মিষ্টান্ন ভান্ডার থেকে এখন আমি যে মিষ্টিটা খাচ্ছি এটা হচ্ছে ল্যাংচা। এটা কলকাতার বিখ্যাত ল্যাংচা। মূলত কলকাতায় এই মিষ্টিটা অ্যাভেলেবেল পাওয়া যায়, প্রত্যেকটা জায়গায় পাওয়া যায়। তবে একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে মামাকে আমি বলছিলাম, মামা আমাকে প্লেটে সবগুলো একটা একটা করে সাজায় দেন। মামা আমাকে দেয় না সেটা, বলতেছে প্রত্যেকটা মিষ্টির আলাদা আলাদা স্বাদ থাকে। আপনি যখন এক প্লেটে সবগুলা মিষ্টি নেবেন তো স্বাদগুলো গুলোয় যাবে। মূলত তার জন্যই তারা এক প্লেটে সবগুলো মিষ্টি দেয় না, মানে একটা মিষ্টি আপনি খাবেন আর একটা রিফিল করে দিবে। এতে করে হয় কি, মিষ্টির যে রিয়েল স্বাদটা, টেস্টটা সেটা পাওয়া যায়। মুক্তাগাছা মিষ্টান্ন ভান্ডার থেকে একটু আগে ট্রাই করেছি ল্যাংচা, অসাধারণ ছিল ভাই। মানে গতানুগতিক মিষ্টির বাইরে একটু ডিফারেন্ট মিষ্টি। আর মামা এখন আমাকে জোর করে একটা মিষ্টি দিছে, সেটা হচ্ছে ছানা। তো তাদের ছানাটা একটু ট্রাই করে দিই। অনেক মজা, অনেক মজা। মানে আসলে দুধের যে একটা র ফ্লেভার আছে এই ছানাটাতে পাওয়া যাচ্ছে। বাকিটা আপনারা খেয়েই দেখবেন। তো চলেন, এখন সময় হচ্ছে বক্সিং করা। আমি বক্সিং করে আর আপনাদের দেখাবো। শুরু। কত হলো একটু দেখাও। লাস্ট টাইমে কিন্তু অনেক বেশি স্কোর হয়েছে, বাট এবার তো কম মনে হচ্ছে। দেখি তো। ও কত হয়েছে মামা? 886। নট ব্যাড, নট ব্যাড। যদিও আমি স্টক একটু কম নিছি, একটু বেশি নিলে আরো বেশি পারতাম। 1000 তো পারবই। নর্মালি পূর্বাচলকে হাঁসের মাংসের হ্যাভেন বলা হয়, মানে স্বর্গ। যদিও পূর্বাচলকে হাঁসের মাংসের হ্যাভেন বলা হয়, তারপরেও পূর্বাচলে কিন্তু অনেক সি ফুড পাওয়া যায়। আসেন আপনাদের পূর্বাচলের সি ফুড রেস্টুরেন্টের সাথে পরিচয় করাই। রাইট নাও আমি এখন আছি পূর্বাচলে একটা জনপ্রিয় রেস্টুরেন্টের সামনে। এটার নাম হচ্ছে নিউ সকাল পিঠা হাউস। এটার স্পেশালিটি হচ্ছে এখানে পিঠা হাউসের পাশাপাশি আপনারা সি ফুড আবার চিকেন আইটেমও পেয়ে যাবেন। আপনাদের একটু সি ফুড আইটেমগুলো একটু দেখাই। ভাই আপনাদের সি ফুডে কী কী পাওয়া যায়? সি ফুডে পাওয়া যায় কাঁকড়া আছে, অক্টোপাস আছে, তেলাপিয়া মাছ, কোরাল মাছ। আচ্ছা আচ্ছা, এগুলো কীভাবে নেওয়া যায়? কোরাল মাছ কেজি হলো 950 টাকা। তেলাপিয়া আছে ছোটো বড়ো সাইজ অনুযায়ী দাম 600 টাকা, 700 টাকা, 1000 টাকা। কাঁকড়া আছে সামুদ্রিক 450 টাকা, ছোটোটা আছে 300 টাকা। মানে কাঁকড়া বিগ সাইজ এটা হচ্ছে 450 টাকা, ছোটোটা 300 টাকা। কোরাল মাছ আপনার কিলো হচ্ছে 950 টাকা, আর আপনার তেলাপিয়া মাছের এটা আপ অ্যান্ড ডাউন করে। আর অক্টোপাস কেমন মামা? অক্টোপাস সাইজ অনুযায়ী দাম 1000 টাকা আছে, 600 টাকা আছে, 700 টাকা আছে। মানে সাইজ অনুযায়ী দাম না? আর সি ফুডের পাশাপাশি আপনাদের তো চিকেন আইটেমও আছে। চিকেনের অভাব নাই, চিকেনের রাজাই আপনার। চিকেনের রাজা আপনারা না? কোন আইটেমটা কি একটু বলেন তো আমার অডিয়েন্সকে। আছে চিকেন মালাই রেশমি কাবাব, আচ্ছা রেশমি কাবাব, আছে চিকেন হারিয়ালি কাবাব। হারিয়ালি কাবাব। বসেন স্যার, ভিতরে বসেন। রুচি কাবাব, চিকেন তান্দুরি কাবাব। তান্দুরি কাবাব। নর্মালি আমি যখনই পূর্বাচলে আসি দুইটা রেস্টুরেন্ট আমি বসি। মানে আপনারা যত ভাইরাল গাল বলেন না কেন, শাকিলা বলেন, আফরোজা বলেন, জেলি বলেন, যাই বলেন না কেন ভাই, আমার জন্য ফিক্সড দুটো রেস্টুরেন্ট থাকে। একটা হচ্ছে নানা ভাই রেস্টুরেন্ট, আর যদি নানা ভাই রেস্টুরেন্ট তো ভীষণ জনপ্রিয় একটা রেস্টুরেন্ট। নানা ভাই রেস্টুরেন্টে যদি আমি সিট না পাই, যদি বেশি ব্যস্ত থাকে, তখন আমি নিরিবিলিতে যাই। তো এখন আমি রাইট নাও আছি নানা ভাই রেস্টুরেন্টে। নানা ভাই রেস্টুরেন্টে কি অবস্থা মামা? ভালো আছি, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো এখনো তো সবকিছু সাজানো হয় নাই। না না, রেডি করতেছি, আরো 10-15 মিনিট সময় লাগবে পুরোপুরি আমাদের শেষ করতে আর কি। মানে এখনো টোটাল রেডি করা হয়নি। নানা ভাই রেস্টুরেন্টটা অনেক বড়। পূর্বাচলের মধ্যে যে কয়টা রেস্টুরেন্ট আছে, বড় রেস্টুরেন্টের মধ্যে নানা ভাই রেস্টুরেন্টটা অন্যতম। এখানে আপনারা চিকেন আইটেম তো পাবেন, এই বিফও পাবেন, হাঁস তো কমন আইটেম। তারপরে যে স্পেশালিটি আছে সেটা হচ্ছে এখানে সি ফুডটাও পাওয়া যায়। এখানে অনেক পদের সি ফুড আছে, তখন অনেক আইটেমের সি ফুড আছে। তো এখনো আসলে সবগুলো ডিসপ্লে করা হয় নাই, ওই যে ও ডিসপ্লে করতেছে। এই ভাই বলো তো তোমার কাঁকড়ার দাম কেমন? 350 টাকা পিস। বড়টা
জি স্যার সব একদম সব একদম, মানে সব একদম 350 টাকা। আর এই কোরাল কত করে? ওরা 800 টাকা কেজি 800 টাকা কেজি। আচ্ছা, কোরাল কি করে দাও, মানে বারবিকিউ বারবিকিউ হবে সব? আচ্ছা, আর দেশি মাছ কি আছে? বেশি বলতে তেলাপিয়া টোনা আছে তেলাপিয়া আর টোনা আছে। এই টোনা আছে। টোনা কত করে? টোনা পিস হিসাবে পিস হিসাবে, কিলো না? আচ্ছা, টোনা এইটা piece। এটা কত হবে টোনা? এটা 1000 টাকা স্যার এটা 1000। দেখেন বিশাল সাইজের টোনা, মিনিমাম এটা 2.5 কিলো হবে। 2.5 কিলো হবে, তো 2.5 কিলো টোনা 1000 টাকা, অবশ্যই সস্তা। এটা ঢাকার যে কোনো রেস্টুরেন্টে আপনি বসেন না কেন সি ফুডের, আর সেই তুলনায় অনেক সস্তা আছে। তো আপনারা যদি সি ফুড টেস্ট করতে চান তো নানা ভাই রেস্টুরেন্টে বসতে পারেন। তো আমরাও এখন নানা ভাই রেস্টুরেন্টে বসবো। আমি এখন নানা ভাই রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি। এটা হচ্ছে মূলত রেস্টুরেন্টের লুকটা, মানে অনেক বড় একটা রেস্টুরেন্ট, অনেকগুলো লোক একসাথে বসে খেতে পারে। তো আমরা একটা নদীর সাইডের একটা চেয়ারে বসবো। এখানে একটা ফ্যামিলি বসছে, খাচ্ছে। এখানে একটু বসবো, বসে নদীর ভিউটা নিব, পাশাপাশি খাবো। নানাভাই রেস্টুরেন্ট থেকে চটজলদি খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন আমরা বের হচ্ছি অন্য একটা সাইড এক্সপ্লোর করতে। এখন সময় কিছু অ্যাক্টিভিটিস করার, চলেন কিছু অ্যাক্টিভিটিস করি। কি করব? শুটিং করি, আসেন। এখন সময় শুট করার, তো আমরা এখন শুট করি। ও ফার্স্ট শুট ডান, আমরা পারছি। ও দ্বিতীয়টা হইছে। এদিকে 3 নাম্বারটাও ডান, 4 নাম্বারটাও ডান। এখন পর্যন্ত 5টা শুট করছি, 5টাই পারছি। ছয় নাম্বারটা মিস। 7 নাম্বারটা ডান। 7টার মধ্যে 6টা পারছি। ও 8টার মধ্যে 7টা। দশটার মধ্যে 8টা। বারোটার মধ্যে 10টা পারছি, মানে নট ব্যাড। পূর্বাচল 300 ফিট নীলা মার্কেট থেকে অসম্ভব সুন্দর একটা সময় পার করে এখন আমরা আবারও যাচ্ছি আমাদের হোম সুইট হোমের দিকে। দেখেন কি পরিমাণ লোক, সূর্য নেমে গেছে, মানে অন্ধকার হবে হবে অবস্থা। এখনো কি পরিমাণ পর্যটক পূর্বাচল নীলা মার্কেটের দিকে আসতেছে। আমরা বের হয়ে যাচ্ছি কারণ আমরা একটু বেশি আগে আসছি। আর মূলত এটা দিনের বেলা যখন একরকম সৌন্দর্য থাকে, আর সন্ধ্যার পরে এটা আর এক রকমের সৌন্দর্য হয়ে যায়। দেখেন কি পরিমাণ লোকজন, গাড়ি রিক্সা দিয়ে পুরো এলাকাটা ছেয়ে গেছে। দেখেন কত সব পর্যটক এখন আসতেছে সবে মাত্র। আর একটু পরেই মূলত আপনার এখানে লাইটিংটা শুরু হবে, আর তারপরে সাফরি বাইকাররা তাদের রেসিং করবে। কারণ আমরা এখানে আর একটু সময় দাঁড়াবো। দেখেন খুবই সুন্দর একটা সময় আমরা উপভোগ করলাম। দেখেন সবাই, মানে যে জায়গাটাতে আমরা যখন আসছিলাম তখন কোনো লোক ছিল না, আর এখন দেখেন শত শত পর্যটক, সবাই ফটোশুট করছে নিজেদের মতন করে। দেখেন যে জায়গাটা কিছুক্ষণ আগেও পুরা খালি ছিল, আর এখন দেখেন পর্যটকে পুরা এলাকাটা মুখরিত হয়ে গেছে। সবাই যে যার মতো করে স্টাইল করে ছবি তুলছে। একটা পিঙ্ক কালারের বাইক, আর এখান থেকে মূলত এই যে ভিউটা, এই ভিউটার জন্যই সবাই এখানে দাঁড়ায়, ভালো একটা সময় স্পেন্ড করে, ছবি তুলে। করে গাড়ি আসতেছে, মানে এই জায়গাটাতে আসলে আপনি ফিলেই করবেন না যে আমরা বাংলাদেশে আছি। পূর্বাচল 300 ফিট নীলা মার্কেট থেকে অসম্ভব সুন্দর একটা সময় পার করে এখন আমরা যাচ্ছি আমাদের হোম সুইট হোমের দিকে। তো দেখা হচ্ছে খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।